তো গুগল ব্রাউজার এসে ডাব্লিউবি ফুড সার্চ করবে, তারপর রেশন কার্ড প্রথমে অপশান আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করতেই এইরকম অনেকগুলো অপশান আসবে, এখানে অপশান পেয়ে যাবে রেশন কার্ড। তো এই রেশন কার্ডে ক্লিক করবে। রেশন কার্ডে ক্লিক করতেই আরেকটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে একটি নতুন অপশান যোগ হয়েছে, যে অপশান থেকে নাম, জেন্ডার এবং এজ চেঞ্জ করা যাবে এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো চলো আমি দেখাচ্ছি। উপর দিকে স্ক্রল আপ করবে, অপশান পেয়ে যাবে, দেখো রেকটিফাই নেম, জেন্ডার অ্যান্ড ডিআরসি হোল্ডার। তো ওখানে ক্লিক করতেই এরকম একটি পেজ আসবে, যেখানে যার নাম, বয়স বা জেন্ডার ঠিক করবে তার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবে। সার্চ করতে এখানে অপশান চলে আসবে এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেখাবে, আধার নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, নাম এবং কার্ড নাম্বার। তো দেখে নেবে তিনটে ঠিক রয়েছে কিনা, এবং যেটি ঠিক নাই সেটা কিন্তু ঠিক করে নেবে। তো এখানে দেখুন আমাদের নাম ভুল আছে, খাতুনটাকে খাতুন করা, তো এই খাতুনটাকে খাতুন করে নেব আমরা। তো তার জন্য যে অপশান রয়েছে, তিনটে অপশান, নাম, এজ, জেন্ডার। তো আমরা নাম যেহেতু চেঞ্জ করছি তাই নামে ক্লিক করে নিলাম, এবং নিচে অপশান রয়েছে একটি চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করে দিতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে, যার রেশন কার্ড ঠিক করছেন তার যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা যাবে, এবং ওটিপিটা অবশ্যই 6 সংখ্যার হচ্ছে। ওটিপিটি বসিয়ে নিয়ে সাবমিট করার জন্য কোনো অপশান থাকবে না, কিন্তু ওটিপি বসিয়ে নিলেই অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি ওটিপিটি দিয়ে নিচ্ছি। ওটিপি কমপ্লিট দেওয়া হয়ে গেলে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো দেখুন অটোমেটিক সাবমিট হয়ে গেল, এবং এখানে কিন্তু আধার ডিটেলসটা দেখাবে। এখানে যে রয়েছে নাম, তারপরে গার্জিয়ান, তারপরে ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট আর পিনকোডগুলো দেখাচ্ছে। তো আধারের ডিটেলস এটা দেখাচ্ছে। তো এখানে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দেবেন, ব্লু রঙের যেটা রয়েছে ডান দিকে। ওখানে ক্লিক করতেই অপশান চলে আসবে 1 নাম্বার। তো আমি যদি 3টে অপশান চুজ করতাম তাহলে এক সিরিয়াল থাকতো, যেহেতু একটাই করেছি তো এক সিরিয়াল রয়েছে। তো নামটা দেখুন, নামটা ঠিক হয়ে গেছে। এবার ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি রাজি? ঠিক আছে এটা। তো যদি ঠিক থাকে অবশ্যই ইয়েস করে দেবেন, এবং নো যদি ভুল হয় তাহলে কিন্তু নো করবেন। তো যেহেতু আমার ঠিকই আছে, ইয়েস করে নিলাম। ইয়েস করতে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের নিচের দিকে দুটো অপশান আছে দেখুন, একটা হচ্ছে কনফার্ম, একটা ক্যান্সেল। তো তার উপরে রয়েছে দুটো নাম্বার, এই নাম্বার দুটো রয়েছে। তো এই নাম্বার দুটো আপনি কি যুক্ত রাখতে চান? আপনাদের যে পরিবারের রেশন কার্ডগুলো রয়েছে তার মধ্যে এই দুটি নাম্বার মাত্র যোগ রয়েছে আলাদাভাবে। তো আরও যদি কারো বেশি থাকে তো বেশি দেখাবে, এবং কম থাকলে কম দেখাবে। তো এগুলো আপনি যদি রাখতে চান তো সবগুলোতে ক্লিক করে নেবেন, তারপরে কনফার্ম করবেন। কনফার্ম করার পর ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো অবশ্যই এটা এস করে দেবেন। এস করলে নেক্সট পেজ চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মেসেজ দিচ্ছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আবার কিন্তু হোম পেজে চলে আসবে। তো দেখুন এখানে ওকে করে দিলেন, ওকে করতে হোম পেজে চলে এলো। এবার কিন্তু আপনি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে নেবেন, সেখানে দেখতে পাবেন যে আপনার নাম ঠিক হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খাতুন থেকে খাতুন হয়ে গিয়েছে। তো আমি জুম করে দেখাচ্ছি, দেখুন তো এখানে খাতুন হয়ে গেছে, এখানে একটি আর বেশি ছিল, কেএইচ এরপরে আর ছিল, তো আরটা কিন্তু এখন নেই, উঠে গেছে। তো সঙ্গে সঙ্গে ঠিক কিন্তু হয়ে গেল আমাদের রেশন কার্ডটি। তো এভাবে আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। ঠিক করার পদ্ধতি কিন্তু দেখিয়ে দিলাম, এবং রেশন কার্ড কীভাবে চেক করতে হয় ঠিক হয়েছে কিনা আপনি যদি না জানেন অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিন কীভাবে চেক করতে হয়। আই বাটনেও দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন, নতুন ভিডিও